হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি। আলু সিদ্ধ থাকলেই কিন্তু আমরা দারুণ দারুণ রেসিপি বানিয়ে নিতে পারি, আর একদম দোকানের মতো। আজকে বানিয়েছি ললিপপ, কিন্তু নিরামিষ, কোনো চিকেন না। তো এটা সবাই খেতেই পারো। এই দেখো, আলুকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা তোমরা গ্রেটার দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটাকে হাত দিয়েই করলাম। আলু সিদ্ধ যদি থাকে, দেখতেই পেলে যে দুরকম প্রিপারেশান করেছি। একটা ললিপপ বানিয়েছি, আর একটা ওই আলুর স্টাফিং দিয়ে ম্যাগি দিয়ে আর একটা করেছি। তো তার জন্য দেখো, যেটা আমি করেছি, যেটা পনির ললিপপ যেটা হয়েছে, সেটার জন্য পনির নিয়েছি গ্রেট করে, আর নিয়েছি আলু সিদ্ধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর দেবো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে পরিমাণ অনুযায়ী তোমায় দিতে হবে। আমি এখানে 1 চামচ করে দিয়েছি সব কিছুই, আর পরিমাণ মতো নুনটাও কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চাট মশলা, এখানে তোমরা লেবুর রসও দিতে পারো। আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, আর দিলাম বেশ কিছুটা ধনে পাতা। দিয়ে এটাকে খুব ভালো করে সব কিন্তু একদম মিশিয়ে নেব। তার জন্য দেখো, এইভাবে হাতে করে খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ কুচোনো, একদম ছোট ছোট করে কোঁচানো পেঁয়াজ কুচি। এইবার এটাকে দিয়ে আরও ভালো করে একবার মেখে রেখে দিলাম। এবার আর একটা স্টাফিং করব। সেটার জন্য দেখো, আলু সিদ্ধ নিয়েছি, আবার ওই একই মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এতে খালি পনিরটাই থাকছে না। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি, দিয়ে এটাকেও খুব ভালো করে কিন্তু মেখে নেব। আর এখানে আমি লেবুর রস দেব, এখানে আর আমচুর পাউডার দেব না। এইবার দেখো, এটা দিলে বেশ সুন্দর খেতে হয়। সত্যি কথা বলতে কি, এটা যখন মেখেছিলাম একদম মনে হচ্ছিল বোধহয় ফুচকার আলু। এইবার এতে পেঁয়াজ দিয়ে দিলাম, ওই একই পেঁয়াজ কুচি রেখেছিলাম। বুঝতেই পারছো যে আলুটা সিদ্ধ করে রাখলে একই উপকরণ দিয়ে কিন্তু তুমি দুটো রেসিপি বানিয়ে নিতে পারবে। এইবার দেখো, ললিপপগুলোকে রেডি করে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি। তোমরা যেরকম সাইজ পছন্দ তোমাদের সেরকম অনুযায়ী করে নিও। এইবার দেখো, কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে, নিয়ে একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে আমি গুলে নেব। এটা একটা ব্যাটার বানিয়ে নেব, একদম পাতলা কিন্তু এটা করব না। এইবার দেখো, ললিপপগুলো ওই ব্যাটারে, কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে এইবার আমি কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে কোটিং করব। আমি এখানে 2 বার কোটিং করব, তাহলে কি হবে, বেশ মুচমুচে হবে। তোমাদের কাছে যদি সময় থাকে, এই কোটিংটা করে তোমরা ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো, আর খাবার সময় ভাজবে, দেখবে বেশ মুচমুচে দারুণ লাগবে। এইবার দেখো, এরকম খুব সাবধানে এটা কাজটা করে নেব। আমি এবার দ্বিতীয় কোটিংটাও কিন্তু করে নিচ্ছি। প্রথমেই বললাম যে 2 বার কোটিং করলে বেশি মুচমুচে হবে। এবার আর একটা যে আলুর স্টাফিং করেছিলাম, সেটাকে নিয়ে দেখো এরকম একটু মোটা, আর এই যে লম্বা মতো একটু আঙুলের মতো করে নিচ্ছি। নিয়ে দেখো, ওই একই ব্যাটারের মধ্যে এটাকেও কিন্তু ডুবিয়ে দিলাম। দিয়ে এখানে ম্যাগিকে গুঁড়ো করে নিয়েছি, এমনি যে প্যাকেটের ম্যাগিগুলো হয় সেটাকেই গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে দেখো, এইভাবে হাতে করে দিয়ে বেশ ভালো করে ম্যাগিটাকে এইভাবে গায়ে দিয়ে দিলাম। এইবার আমি ললিপপগুলোকে ভেজে নেব। বেশ লাল লাল করে কিন্তু ভেজেছি। আর এখানে যেহেতু সব কিছুই সিদ্ধ করা, তাই এখানে লো ফ্লেম করার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমে করলেই হবে। আর এক পাশে আমি ম্যাগি কোটিং করেছিলাম যেগুলো, আলু স্টাফিংটা, ওটাকেও ভেজে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আলু সিদ্ধ দিয়ে দুটো সুন্দর রেসিপি। তোমরাও কিন্তু একবার ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এইবার একটা তোমাদের ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে FORNE ফোরন বলে সার্চ করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন, আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু পেজটাকে ফলো করো, লাইক, শেয়ার, কমেন্ট